হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম অনুভূতিহীন গল্প সমাপ্ত পাঠ নিয়ে। আজকে এই গল্পটা সমাপ্ত দিয়ে দিব, তাই বেশি দেরি না করে মূল গল্প ফেরা যাক। এবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখনই স্পষ্ট শুনলাম আমার মাথা থেকে একটা নুপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানালা পর্যন্ত যেয়ে থেমে গেল। সারা রাতে আর কিছু ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজও দেখলাম। ৬-৭টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি, তবে প্রতি রাতেই আমি ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছি। স্বপ্নটা ছিল এরকম: বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক, বাড়িওয়ালার চোখ মুখেও আতঙ্ক, সবাইকে কিছু একটা বলছে। এই স্বপ্নটাই প্রতিদিন দেখছি, তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হলেই গা শিউরে ওঠে, অস্থিরতা বেড়ে যায়। গা শরীর শিউরে ওঠে, অস্থিরতা বেড়ে যায়। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক, বাড়িওয়ালা অস্ত্রসিক্ত চোখে বলছে আমি ওকে বাড়ি ভাড়া দিতে চাইনি, আমার কথা শুনেনি। এখানে আসার পর এত কিছু ঘটলো, কিন্তু আমাকে কিছুই জানায়নি। সবাই দুইটি কাফনের মোড়া লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইডের কথা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যা রাতে এ বাড়িতে এমনই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠলো। কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর এসেছে। থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম আমার 104 ডিগ্রি জ্বর এসেছে। অসুস্থ শরীর নিয়ে অফিসে গেলাম, কোনো কাজে মন বসাতে পারলাম না। থেকে থেকে আমার শুধু অমাবস্যা রাতের কথা মনে হচ্ছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, অমাবস্যা রাত কবে বলতে পারবেন? আমার কলিগ বলল, কেন ভাই, ভূত ধরবা নাকি? বলে হাসতে হাসতে চলে গেল। বিকালে বাসায় ফিরে দেখি কাদের বাজার করে ফিরছে। জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। আচ্ছা, এই বাড়িতে কি ঘটেছিল জানো? এখানে একটা বড় ফ্যামিলি থাকতো। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে এখানে থাকতো। অভাব অনাটন সবসময় তাদের সংসারে লেগেই থাকতো। মেয়েটা কলেজে পড়তো, টাকার অভাবে বেতন দিতে পারতো না। সংসারে সারা দিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক অমাবস্যা রাতে সবাই একসাথে সুইসাইড করলো। বাবা মা আর মেয়েটা গলায় দড়ি দিল। ছেলে দুইটাকে বিষ খাওয়ানো হয়েছিল। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামলো কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে তাকালো। ভয়ে চাদরটা জুড়ে আঁকড়ে ধরে আছি। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম, তোমার ভয় করে না? না। এতদিন এখানে থাকলেন, কিছু তো অবশ্যই দেখেছেন? কিছু দেখেছি, পায়ের ছাপ। প্রায় প্রতিদিন সকালেই অসংখ্য ছোট বাচ্চার পায়ের ছাপ দেখেছি, আর কান্নার শব্দ শুনতাম। আচ্ছা, অমাবস্যা রাতে এই বাড়িতে অনেক কিছুই ঘটে, তাই না? আমাদের তো মেরেও ফেলতে পারে, তাই না? আমি আর একটা কথা অনেক সাহস করে জিজ্ঞেস করলাম, অমাবস্যা কবে? এই প্রশ্নে কাদের কিছুটা চমকে উঠলো। বেশ কিছু সময় পর মাথা নেড়ে বলল, জানি না। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে একটা ডাও পাখি গন গন করে ডাকছে। 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতি জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব এসেছে। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি নড়ে চড়ে উঠলাম। এ সময় চোখ গেল ফ্যানের দিকে। দেখি শাটার পাখাগুলো জুড়ে জুড়ে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়ানক চিৎকার শুনে আমি চিৎকার করে ওর রুমে ছুটে গেলাম। যে দেখি ও মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর ওর কানের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, ওরা আপনাকে মেরে ফেলবে, আপনি আমায় বাঁচান। শক্ত কিছু দিয়ে মারার চিহ্ন দেখলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। পাশে টেবিল রাখা মোমবাতিটা টিপ টিপ করে জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ দিয়ে নুপুরের স্পষ্ট শব্দ শোনা গেল। মনে হলো নুপুর পায়ে কেউ দৌড়ে গেল। ও আমার আরো কাছে এসে বসলো। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা শব্দ করে ভেঙে গেল। আবার নুপুরের শব্দ শোনা যাচ্ছে। আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এবার মনে হচ্ছে আমাদের দিকে আসছে। জুম জুম। হঠাৎ করে মোমবাতিটা নিভে গেল। অন্ধকারে এক ছত্র আধিপত্য কায়েম হলো।
অন্ধকারের বুক চিরে আবার নূপুর শব্দ এদিকে এগিয়ে আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ কাদেরের গনগন বিদারী চিৎকার দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। মোবাইলের আলো জ্বালিয়ে ওর পিছনে দৌড়াতে যে কিছু একটা বেজে পড়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি মোবাইলের টর্চটা তখনও জ্বলছে। চারিদিকে গাঢ় অন্ধকার। একটা ভিজা ফ্লোরে আমি পড়ে আছি। প্রচণ্ড দুর্বল শরীরটাকে কোনো রকম টেনে তুললাম। মোবাইলের লাইটের আলোতে দেখি ফ্লোরটা রক্তে ভিজে গেছে। কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে কাদের রুমে ঢুকলাম। ঢুকে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। চিৎকার করে দিয়ে বেরিয়ে এলাম। কি মনে করে ওই ঘরে আবার ঢুকলাম। ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে দেহটা। চোখ দুটো কট্টর থেকে বেরিয়ে পড়ছে। জিহ্বাটা ইঞ্চি 3 বাইরে বেরিয়ে আছে। মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। একটা সাদা কাগজের উপর মোবাইলটা ছিটকে পড়লো। সেখানে স্পষ্টভাবে লেখা, আপনি পালান, আজকেই অমাবস্যা। অনুভূতিহীন চোখ। মোবাইলের স্ক্রিনে এই দেখলাম ব্যাটারি লো মারলো। মোবাইলটা বন্ধ হয়ে গেল। আবার অন্ধকার নেমে এলো। অন্ধকারের বুকে নূপুরের শব্দটা আরও শোনা গেল। অনুভূতিহীন ভূত। এই গল্পটা এই জায়গায় সমাপ্ত হয়। আর গাইস, আপনারা যারা ফুল ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ভূতবাংলা.com চ্যানেলে প্রতিদিনই ভূতের ভালো ভালো গল্প আসবে। আপনারাও দেখবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।